হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি এমস। আজকে আমরা ক্লাস 12-এর এবিটি টেস্ট পেপারের কত পেজ নাম্বার যে 29 নম্বর যে পেজটা আছে সেই পেজটা আমরা কি করবো আজকে সলভ করার চেষ্টা করব। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয়, কারণ কারণ এটা কি ক্যাম্বিয়ামের অনুপস্থিতি। 2 নম্বর যে কোশ্চেনটা আছে নিচের কোনটিতে মিওসিস 1 বিভাজন ঘটে। মিওসিস 1 বিভাজন ঘটে হচ্ছে কি প্রাথমিক পরডিম্বাণুতে, অপশন সি। নেক্সট কোশ্চেন আছে শৈল চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে বলা হয় টিউবেক্টমি। নেক্সট কোশ্চেন কি আছে নিম্নলিখিত সংকরায়নের ফলে F1 জনুর জীব থেকে কত প্রকারের গেমেট গঠিত হবে। এটা কত প্রকারের গেমেট গঠিত হবে? 8 প্রকারের গেমেট গঠিত হবে। নেক্সট কোশ্চেন আছে জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়। রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? প্রোটোবায়ন্ট। নেক্সট কোশ্চেন কি আছে ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইডের যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তা হলো ফসফোডাইএস্টার বন্ড, অপশন টি। নেক্সট কি নিচের কোনটি সঠিক? এটা হবে হোমো ইরেক্টাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ, অপশন বি। নেক্সট কি প্রোবায়োটিক হলো জীবন্ত অণুজীবীয় খাদ্য পরিপূরক, অপশন সি। 9 নম্বর কোশ্চেন কি নিচের কোনটি সঠিক? নিচের সঠিকটা কোনটা? শৈল চিকিৎসার মাধ্যমে রোগীকে ব্যথা উপশমের জন্য না, এটা সঠিক নয়। বিনান টিউমার সঠিক নয়। হেরোইন ব্যাকটেরিয়া সঠিক নয়। ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস ধর্ম প্রদর্শন করে, অপশন ডি হচ্ছে কি সঠিক। নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয় কারণ তারা কি করে প্রতিলিপি উৎপাদনে সক্ষম, অপশন বি। নেক্সট কি আরএনএ ইন্টারফারেন্স পদ্ধতিতে উদ্ভিদের যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সেটি হলো নিমাটোড। নেক্সট কোশ্চেন কি আছে যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির অবলুপ্তি সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয়ে ওঠে তখন তাকে কি বলা হয়? কিস্টোন প্রজাতি বলা, অপশন বি। নেক্সট কি চিপকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2007 সালে ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দিয়ে পুরস্কৃত করেন তিনি হলেন কে? তিনি হলেন সুন্দরলাল বহুগুণা। কোথায়? অপশন ডি, অপশন ডি। নেক্সট কি গৌণ গৌণ দূষক হলো কি O3 এবং প্যান, অপশন এ। নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট যে কোশ্চেন আছে যে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। ফার্স্ট কি জেড-আই-এফ-টি এর সম্পূর্ণ নাম লেখো। জেড-আই-এফ-টি সম্পূর্ণ নাম হলো জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। নেক্সট কি আছে নেক্সট আছে কি প্লিওট্রপি কি বংশগতির যে ঘটনায় একটি মিউট্যান্ট জিন পরস্পরের সম্পর্কবিহীন একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ নিয়ন্ত্রণ করে তাকে প্লিওট্রপি বলে, এবং জিনটাকে কি বলা হয়? প্লিওট্রপিক জিন বলা হয়। অর্থাৎ কি একটা জিনের মাধ্যমে যখন কি হবে একাধিক চরিত্র নির্ধারণ করা হবে তখন তাকে আমরা কি বলবো? প্লিওট্রপি। নেক্সট কি মানব পপুলেশনের স্বপ্রকারতা একটা উদাহরণ দাও। স্বপ্রকারতা কি এবি ব্লাড গ্রুপ হবে, এমএন ব্লাড গ্রুপ হবে, তাছাড়া কি গরুর গায়ের যে বর্ণ সেটাও হবে। তো এটা এই কোশ্চেনটা আমরা আগের দিন পড়েছিলাম। নেক্সট 4 নম্বর কোশ্চেন কি আছে নেক্সট আছে ইমাস্কুলেশন কি। ইমাস্কুলেশন তুমি জানো যে ইতর পরাগের জন্য যখন কি হয় যে উভলিঙ্গ ফুলগুলির থেকে যখন কি হয় শুধুমাত্র পুংকেশরকে কেটে বাদ দিয়ে যখন একলিঙ্গ ফুলে পরিণত করা হয়, ফুলকে বা স্ত্রী ফুলে পরিণত করা হয়, সেই পদ্ধতিকে আমরা কি বলছি? ইমাস্কুলেশন।
এই পদ্ধতিতে কে করেছেন? ম্যান্ডেল করেছেন। তিনি যে চিমটা বা কাঁচির সাহায্যে কি করেন, যে কোনো একটি জনিত্র মটর গাছের ফুলের কুড়ি অবস্থায় পুংকেশরগুলিকে কেটে বাদ দেন এবং সেখান থেকে উভলিঙ্গ ফুলকে একটা স্ত্রী ফুলে পরিণত করেন, বা হচ্ছে কি একলিঙ্গ ফুলে পরিণত করেন, নেক্সট কোয়েশ্চেন কি, হ্যাটারোসিস কি? হ্যাটারোসিস হচ্ছে জিনগতভাবে ভিন্ন দুটি বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলে সৃষ্ট অপত্য সংকর জীব জনিত জীবের তুলনায় কি হয়, অধিকতর উন্নত বৈশিষ্ট্য, উৎপাদন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা, জীবন শক্তিযুক্ত এবং সতেজ হয়। সেই জিনিসটাকে আমরা কি বলছি? হ্যাটারোসিস বা হাইব্রিড ভিগর। উদাহরণ কি? অধিক ফলনশীল, রোগ প্রতিরোধকারী, পেস্ট প্রতিরোধকারী, অধিক ক্ষমতা সম্পন্ন উন্নত জাতের সংকর একটা ধান হতে পারে, ভুট্টা হতে পারে, বা টমেটো হতে পারে। এটা কার মধ্যে পড়েছে? হ্যাটারোসিসের মধ্যে পড়েছে। 6 নম্বর কোশ্চেন কি আছে, ক্যাটালাইটিক কনভার্টার কি? এর কনভার্টারের কাজ কি? তাহলে আগে আমাদের কি জানতে হবে যে ক্যাটালাইটিক কনভার্টার কি? ক্যাটালাইটিক কনভার্টার বলতে বোঝায় কোনো একটা ধরো যানবাহনের ইঞ্জিনের সঙ্গে কোনো একটা ধরো যন্ত্র যুক্ত আছে, যে যন্ত্রটা কি করছে, গাড়ির ধোঁয়ার থেকে যে সিও বা হাইড্রোকার্বন এই সমস্ত দূষক পদার্থগুলো যেটা নির্গত হচ্ছে, এটি কিসে পরিণত করছে? কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিণত করছে। তাকে কি বলা হয়? ক্যাটালাইটিক কনভার্টার। এর কাজ কি? এর কাজ হচ্ছে যে মোটর গাড়ির ইঞ্জিনে উৎপন্ন ধোঁয়া পরিবেশের নির্গমনের পূর্বে এর মধ্য দিয়ে যায়, ফলে এই ধোঁয়াতে উপস্থিত বিভিন্ন রকম পদার্থগুলো এই যন্ত্রের মাধ্যমে কম ক্ষতিকারক পদার্থ কার্বন ডাইঅক্সাইড ও জলে পরিণত করে। তাহলে এটা আমরা কি, যে 1 নম্বরের যে কোশ্চেন, আমরা 6টা কোশ্চেন, সেই 6টা কোশ্চেন সম্পর্কে আমরা জানলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। কি কি আছে, যে ফার্স্ট কোশ্চেন কি, যে কনিডিয়া এবং গেমিউল কি? কনিডিয়া মানে কি? কনিডিয়া এক প্রকার কি, যে অচলের অণু, যে কোথায় থাকবে, যে ছত্রাকের অনুসূত্রের অগ্রভাগে সৃষ্টি হবে যে সমস্ত অচলের অণুগুলো, তাদেরকে আমরা কি বলবো? কনিডিয়া। এবং কনিডিয়াগুলি যে শাখায় তৈরি হবে তাকে আমরা কি বলি? যে কনিডিওফোর। উদাহরণ কি? পেনিসিলিয়াম। নেক্সট হচ্ছে কি, গেমিউল। গেমিউল কি? কোনো একটা ধরো স্পঞ্জের দেহের ভিতরে যে সমস্ত করক বা অন্তঃকরক গঠিত হয় তাদেরকে বলা হয় কি? গেমিউল। গেমিউলের মধ্যে উপস্থিত আর্কিওসাইট যে কোষগুলো আছে অযৌন জননের মাধ্যমে কি করে, এখান থেকে স্পঞ্জ বংশ বিস্তার করে। নেক্সট যে কোশ্চেন আছে 2 নম্বরে, একটি জটিল স্বাভাবিক অন্তঃক্ষরা পদ্ধতির দ্বারা প্রসব প্রক্রিয়াটি ঘটে, ব্যাখ্যা করো। এবার দেখো, যে সন্তান প্রসব হচ্ছে কি স্নায়ুতন্ত্র আর অন্তঃক্ষরাতন্ত্রের যৌথ ক্রিয়ার ফলে সম্পন্ন হয়। গর্ভাবস্থার শেষের দিকে জরায়ু ও উদর অংশের সংকোচন ও সার্ভিক্সের প্রসারণ ও শিশুর যোনিপথে নির্গমন ইত্যাদিকে সম্মিলিতভাবে কি বলা হয়? লেবার বলা হয়, পেন বলা হয়। এই সময়ে কি, যে প্রচুর যন্ত্রণা হয়, একে আমরা কি বলবো? যে লেবার পেন। এই যে সন্তান প্রসব, এটা কটা পদ্ধতির মাধ্যমে ঘটে? 3টা। একটা হচ্ছে প্রসারণ দশা। এই দশার সময় কি হবে, যখনই ব্যথা শুরু হবে তখন কি হবে, যে সার্ভিক্সটা সম্পূর্ণ প্রসারিত হয়ে যাবে। যেহেতু সার্ভিক্সটা প্রসারণ হচ্ছে তার জন্য কি বলা হয়? কি? প্রসারণ দশা। 1। 2 নম্বর হচ্ছে কি, নির্গমন দশায়। এই দশায় কি হয়, যে যখনই সার্ভিক্সটা সম্পূর্ণ প্রসারিত হলো সেই সময় কি হবে, যে শিশুর নির্গমন হবে। কোথা থেকে? এই সার্ভিক্সটা প্রসারণ হওয়ার পর থেকে। যেহেতু শিশুটা নির্গমন হলো তার জন্য আমরা কি বলছি? নির্গমন দশা। 3 নম্বর হচ্ছে কি, প্লাসেন্টাল দশা। প্লাসেন্টাল দশায় কি হবে, যে শিশুর জন্মের পর যে অমর বা প্লাসেন্টাটাও কি হবে? নির্গত হবে। এই নির্গত হওয়াকে কি বলা হয়? যে প্লাসেন্টাল স্টেজ। তাহলে এই 3টা পদ্ধতির মাধ্যমে কি হবে, কোনো একটা প্রসব প্রক্রিয়া হচ্ছে কি সংঘটিত হবে, প্রসব প্রক্রিয়া সংঘটিত হবে। নেক্সট যে কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলি লেখো। জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি? জেনেটিক কোড হচ্ছে কি ট্রিপ্লয়েড প্রকৃতির কোড। যেমন কি, এই জেনেটিক কোডগুলো বলা হচ্ছে কি ট্রিপ্লয়েড প্রকৃতির, কারণ কি এমআরএনএ এর এই দৈর্ঘ্য বরাবর সজ্জিত 3টি নিউক্লিওটাইডকে একত্রে একটি কোডন গঠন করে। যেমন 1টা 2টা 3টা, এই 3টাকে আমরা একত্রে কি বলছি? কোডন। অর্থাৎ কোডন হলো কি ট্রিপ্লয়েড, এবং প্রতিটি কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে। যেমন হচ্ছে AUG কাকে সূচিত করে? মিথিওনিনকে করে। যেমন বলছি UGG কাকে? ট্রিপ্টোফ্যানকে। যেমন UAC কাকে? টাইরোসিনকে। তাহলে এই এক একটা কোডন কি করছে? এক একটা অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করছে। মানে যদি AUG থাকে তাহলে আমরা জানবো এই কাকে সূচিত করছে? মিথিওনিনকে সূচিত করছে।
নেক্সট কোশ্চেন আছে নেক্সট পয়েন্ট আছে জেনেটিক কোড হচ্ছে সর্বজনীন। কারণ কি, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত প্রতিটি সজীব কোষে নির্দিষ্ট কোডন একই প্রকার অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। মানে কি, হতে পারে ধরো কোনো একটা ব্যাকটেরিয়ার কোষে ধরো কোডন আছে, বা মানুষের কোষে কোডন আছে। ই ই যাকে সূচিত করবে, ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত যে কোডনটা সেই অ্যামাইনো অ্যাসিডকেই সূচিত করবে। তার মানে আমরা বলতে পারি যে জেনেটিক কোড হচ্ছে কি সার্বজনীন, মানে সবাইকার ক্ষেত্রে এক। জেনেটিক কোডন বিরতি বা কমালেস জিনিসটা কি, যে এমআরএনএর দৈর্ঘ্য বরাবর কোডনগুলি নিরবিচ্ছিন্নভাবে রিডিং ফ্রেম রূপে অবস্থান করে, অর্থাৎ প্রতিটি টিপলোডে কোডন শেষে কমা বা বিরতি থাকে না, এই জন্য কমা বিরতি। মানে একটা ধরো কোডনকে যদি আমি লিখলাম ধরো ইউজিজি, তারপরে লিখলাম এরকম করে কমা দেওয়া চলবে না, বা ইউএসি এরকম কোনো কমা থাকবে না, পর 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 কোডনগুলো অবস্থান করবে, এই জন্য বলা হয় কি জেনেটিক কোডন কমাবিহীন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট আছে উদ্ভিদ প্রজননের উদ্দেশ্যগুলি কি কি। উদ্ভিদ প্রজননের উদ্দেশ্যগুলি কি, যে উদ্ভিদ প্রজননের সাহায্যে উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয়। কারণ কি, বর্তমানে যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণের উদ্দেশ্যে বহু উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয়। যেমন হতে পারে জয়া, রত্না প্রভৃতি ধান, বা সোনালিকা, কল্যাণ সোনা প্রভৃতি গম। এছাড়া বিভিন্ন তেল, ফল, শস্য, এমনকি উচ্চ ফলনশীল ভ্যারাইটি উৎপাদন করা হয়। এটা এই করতে গেলে, মানে এই সমস্ত জিনিস উৎপাদন করতে গেলে কি করতে হবে, যে উদ্ভিদ প্রজনন বিদ্যার সাহায্য নিতে হবে। নেক্সট কি, উদ্ভিদ প্রজননের সাহায্যে যে কোনো একটা উদ্ভিদের গুণগত মান বৃদ্ধি করা যায়। দেখো, উদ্ভিদের প্রজননে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে খাদ্য, শস্য, তন্তু জাতীয় প্রভৃতি উদ্ভিদের গুণগত মান বৃদ্ধি করা হয়। দুই, নেক্সট কি, উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে অণুজীব, ছত্রাক, ভাইরাস ঘটিত বিভিন্ন রোগ প্রতিধর্মী ভ্যারাইটি, এমনকি বিভিন্ন পেস্ট প্রতিরোধী ভ্যারাইটির উদ্ভিদও উৎপন্ন করা সম্ভব হয়েছে। এটি কি উদ্ভিদ প্রজননের হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কি, এক হচ্ছে উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি করা, এক। 2 নম্বর কি, উদ্ভিদের গুণগত মান বৃদ্ধি করা, 2। 3 নম্বর কি, রোগ ও পেস্ট প্রতিরোধী ফসল উৎপন্ন করতে সাহায্য করা। এটা হচ্ছে কার উদ্দেশ্য, উদ্ভিদ প্রজননের উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন আছে যে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি। এবারে দেখো, যে আমরা যে পড়ছি, যে এখানের মধ্যে যে পিডিএফটা ধরো আমি তোমাদেরকে মানে এই পিডিএফটা ইউটিউবে আমি আপলোড করে দেবো এবং তার লিঙ্ক দেবো, এবং এই পিডিএফ এর মধ্যে যে পাসওয়ার্ডটা দেবো, সেই পাসওয়ার্ডটা কি হবে, 4567। তোমরা কি করবে, যে এই ইউটিউবে যাবে এবং যাই করে পিডিএফটা ডাউনলোড করবে, এবং ডাউনলোড করার পরে যে পাসওয়ার্ডটা খুঁজবে, সেই পাসওয়ার্ডটা দিবে কি 4567। নেক্সট কোশ্চেন কি আছে, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা কি। কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলতে কি বোঝায়, যে কোনো একটা প্রাণীর দেহে পূর্ব প্রস্তুত অ্যান্টিবডি ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করলে যে নির্দিষ্ট স্বল্পস্থায়ী অনাক্রম্যতা গড়ে তোলা যায়। মানে কি, ধরো আমরা বাইরের থেকে, ধরো একটা ব্যক্তি আছে, এই ব্যক্তির দেহে আমরা কি করছি, আগের থেকে কোনো একটা প্রস্তুত করা একটা অ্যান্টিবডি এই ব্যক্তিটার দেহে আমরা প্রবেশ করাচ্ছি। তাহলে এই ব্যক্তিটার দেহে যদি অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, তাহলে এই ব্যক্তিটার দেহে কি অ্যান্টিজেন থেকে অ্যান্টিবডি তৈরি করতে হবে না, কারণ বাইরের থেকে অ্যান্টিবডি আমি দিচ্ছি। ধরো বাইরের থেকে অ্যান্টিবডি আমি দিচ্ছি, তাহলে বাইরের থেকে অ্যান্টিবডি দেওয়া হলে কি হবে, ওই ব্যক্তিটার দেহে আর কোনো নতুন করে অ্যান্টিবডি তৈরি করতে হবে না, মানে ব্যক্তিটি কি হবে, নিষ্ক্রিয় থাকবে, এবং তার শরীরের মধ্যে যে অনাক্রম্যতা গড়ে উঠলো, সেই অনাক্রম্যতাকে আমরা কি বলছি, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা। কৃত্রিম কেন বলছি, কারণ অ্যান্টিবডিটা আমরা কৃত্রিমভাবে তৈরি করছি। আমরা নিষ্ক্রিয় কেন বলছি, কারণ ওই যেহেতু বাইরের থেকে আমি অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি, ওই ব্যক্তিটাকে কোনো অ্যান্টিবডি তৈরি করতে হচ্ছে না, তার জন্য বলছি নিষ্ক্রিয়। অনাক্রম্যতা কেন বলছি, কারণ এই অ্যান্টিবডি এর দেহে প্রবেশ করার ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে, এই জন্য আমরা কি বলছি, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা। এর উদাহরণ কি, ধরো কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলতে ধরো আমরা বলবো, যে উদাহরণ কি, ঘোড়ার রক্তে সংশ্লেষিত যে অ্যান্টিবডিটা মানুষের দেহে প্রয়োগ করা হলো, তখন তাকে আমরা কি বলবো, যে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। নেক্সট কোয়েশ্চেন কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো। প্রথমে আমরা কি আসছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, কৃত্রিমভাবে কোনো জীবের বা কোষের জেনেটিক বস্তু আরএনএ বা ডিএনএ রাসায়নিক গঠনে পরিবর্তনের মাধ্যমে জীবের বা কোষের চারিত্রিক পরিবর্তন করাকে বলা হয় কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে কি, ধরো কোনো একটা জীব আছে বা কোষ আছে, আমরা কি করলাম, যে কোনোটা বাইরের থেকে একটা জেনেটিক বস্তু হতে পারে ডিএনএ বা আরএনএ, আমরা
বাইরের থেকে প্রবেশ করালাম, তার ফলে কি হলো, এই জীবটার গঠনগত বা রাসায়নিক কিছু একটা চেঞ্জ হয়ে গেল, বা চারিত্রিক বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে গেল, তখন সেই জিনিসটাকে আমরা কি বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়, যে জিনগত বস্তু বা জেনেটিক বস্তু, ডিএনএ বা আরএনএ, এই রাসায়নিক গঠন পরিবর্তন করার মাধ্যমে আমরা যখন জীবের চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন করছি, এটাকে আমরা কি বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখো, এই পদ্ধতিতে কাঙ্ক্ষিত বহিরাগত জিনকে কোনো জীবের জিনোমে অন্তর্ভুক্ত করা হয় এবং এর মাধ্যমে উক্ত জীবের মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়, এবং উক্ত জীবের মাধ্যমে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কোনো উপাদান প্রস্তুত করা হয়। এটি কিসের মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে। নেক্সট আমরা আসছি কি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন জিনগত পরিবর্তিত জীব বা অণুজীব হতে পারে বা ইউক্যারিওটিক কোষ হতে পারে, জীবাণু শূন্য কর্ষণ মাধ্যমে প্রতিপালন করা হলো। মানে তুমি যে ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কোনো একটা জীব তুমি প্রস্তুত করলে, দিয়ে কি করলে, ওই জীবটাকে তুমি একটা কালচার মিডিয়ামে বা কর্ষণ মাধ্যমে, যে অনুবস্থান পদ্ধতি তুমি পড়েছো, এই কর্ষণ মাধ্যমে তুমি কি করলে, প্রতিপালন করলে, সেই জিনিসটাকে আমরা কি বলছি, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার দেখো, এই পদ্ধতিতে জিনভাবে পরিবর্তিত জীব বা ইউক্যারিওটিক কোষকে জীবাণুশূন্য কর্ষণ মাধ্যমে প্রতিপালন করে সংখ্যা বৃদ্ধি করা হয়, এবং উক্ত জীবদেহ বা কোষ থেকে কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ পদার্থ, হরমোন ইত্যাদি নিষ্কাশন করা হয়। নেক্সট কোশ্চেন আমরা কি আসছি, যে জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। জিনগত বৈচিত্র্য জীবের কিসের, জিনের সংখ্যা এবং তাদের এলিলের সঙ্গে সম্পর্কিত। এটা হচ্ছে কি জিনগত বৈচিত্র্য, মানে কোনো একটা পপুলেশনের মধ্যে যে কত রকম টাইপের যে জিন আছে, তাহলে জিনের সংখ্যা আর এলিলের সঙ্গে সম্পর্কিত। কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য কোনো একটা নির্দিষ্ট মোট প্রজাতির সংখ্যা এবং তার বিস্তৃতির সঙ্গে সম্পর্কিত। মানে কি, কোনো একটা পপুলেশনের মধ্যে যতগুলো প্রজাতি আছে তাকে আমরা কি বলবো, প্রজাতিগত বৈচিত্র্য। নেক্সট কি, জিনগত বৈচিত্র্য বিভিন্ন প্রকার বসতিতে প্রজাতির বিস্তৃতি ও অভিযোজনকে প্রভাবিত করে, কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য কি, কমিউনিটির জীবজ উপাদানের আন্তঃক্রিয়াকে প্রভাবিত করে। এটা হচ্ছে কি জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য। নেক্সট কোশ্চেন আছে, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনায় যে দুটি পদ্ধতি উল্লেখ করো। একটা হচ্ছে কি, প্রযুক্তিগত পদ্ধতি। প্রযুক্তিগত পদ্ধতি মানে কি, একটা কি করা হয়, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থকে ভিট্রিফিকেশন পদ্ধতিতে বিশেষ পাত্রে আবদ্ধ করে মাটির অনেক গভীরে পুঁতে দেওয়া হয় বা সমুদ্রে ফেলে দেওয়া হয়। এর ফলে তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়াতে পারে না। এক। 2 নম্বর কি, খনি থেকে তেজস্ক্রিয় পদার্থ উত্তোলনের সময় ওয়ার ডার্লিং পদ্ধতিতে অবলম্বন করা হয়। তেজস্ক্রিয়তা প্রতিরোধী পোশাক ব্যবহারের মাধ্যমে পারমাণবিক চুল্লি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে কি প্রযুক্তিগত পদ্ধতি। নেক্সট হচ্ছে কি, আইনগত ব্যবস্থা কি করা হয়, যে ভারতে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্টাল যে অ্যাক্ট আছে, গত 1986 সালে উল্লেখ করা হয়, গবেষণা বা হাসপাতালে তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার সীমিত করতে হবে। 1। 2 নম্বর কি, খাদ্য ও পানীয়তে তেজস্ক্রিয় দূষণ যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর কি, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারকারী শিল্প সংস্থাকে তেজস্ক্রিয় পদার্থ উৎপাদন ও প্রক্রিয়াকরণের আগে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিতে হবে। তাহলে দেখো, আমরা আজকে কি পড়লাম, যে এবিটি যে টেস্ট পেপার, পেজ কত এসছে হচ্ছে কি 29, 29 নম্বর পেজটা আমরা আলোচনা করলাম। তোমরা কি করবে, যে এই ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং এর পরের যে পেজগুলো আছে আমি এক এক করে পরবর্তী পেজগুলো আমি আপলোড করব। থ্যাংক ইউ।